সিবিআই ইডি বাদে সাধারণে বাল তো দূরের কথা একটা চুল ছেড়ে দেখা সাজান থেকে ধরতে পারে না মহিলাদের একটু চুপ করুন এনা সাকানি সাইনি করে ঘুমটাতে বসে থাকুন তবে মমতার পুলিশ চুপ করবে। কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে, কিছু পুলিশের মাইনে। সকালে গ্রেপ্তার আর বিকেলে একেবারে নিঃশর্ত মূর্তি পীরজাদা নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড়ের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু বারবার রাজ্যের বুকে নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে এবং সাংবাদিকদেরকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে সেখানে বোঝাই যাচ্ছে কোন দিকে চলছে রাজ্য সরকার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। এই মুহূর্তে আমরা জানবো যে নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হয়েছিল এবং কখন একেবারে নিঃশর্তে তাকে ছেড়ে দেয়া হলো। কি ছিল না সন্দেশখালী ইস্যু নিয়ে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সাংবাদিক সন্তু পান যে গোঘাটের ছেলে তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই। 4টে 3-এ গ্রেপ্তার, 4টে 30-এ তার নামে কেস ফাইল হয় 5টি ধারায়, এরকমটাই আমরা জানতে পেরেছিলাম। এবং এবার কিন্তু আজ সকালবেলা যখন নওশাদ সিদ্দিকী সন্দেশখালীর উদ্দেশ্যে যখন রওনা দেয় খোঁজ খবর নিতে সন্দেশখালীর মানুষ কেমন আছে, বিভিন্নভাবে আপনারা নিউজ মিডিয়ায় দেখেছেন যে সন্দেশখালী গ্রামবাসীরা সেখানের মহিলারা যে অভিযোগ করছে একেবারে ন্যাক্কারজনক অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করে। আইএসএফের একটি প্রতিনিধি দল যেখানে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, যিনি কিনা ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক। আর পৌঁছতেই অর্থাৎ 62 কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে তাকে আটক করে কলকাতা পুলিশ এবং তাকে নিয়ে যাওয়া হয় কোথায় না লালবাজার থানায়। এবং নওশাদ সিদ্দিকী সেখানে বারবার জিজ্ঞাসা করে যে কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু পুলিশ কোনো উত্তর দেয়নি। অথচ নওশাদ সিদ্দিকী যখন বেরিয়ে আসে বলে এবং জানা যায় যে তিনি ডিজিকে একটা মেলও পাঠিয়েছিলেন, তার 2টো সভা ছিল, সেই 2টি সভা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল। কিন্তু তাকে শুধুমাত্র হ্যারাসমেন্ট করা হলো। 144 ধারা সন্দেশখালীতে চলছিল, কিন্তু একজন জনপ্রতিনিধি হয়ে সেখানে যাওয়াটা কি অপরাধ? এটাই কিন্তু প্রশ্ন তুলেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর সেখানে যেহেতু ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হয় পুলিশকে, আর সেই কারণেই কিন্তু গ্রেপ্তার হয় নওশাদ সিদ্দিকী। তাকে প্রিজন ভ্যানে তোলা হয় এবং 7 ঘন্টা পর আবার কিন্তু নিঃশর্তে একেবারে মুক্তি দেওয়া হয়। এবং গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে আইএসএফ কর্মী সমর্থকদের মুখে ভার, আবার কি নওশাদ সিদ্দিকীকে 42 দিন জেলে থাকতে হবে? লোকসভা ভোটের আগে কিন্তু একটা বড় ধাক্কা খেত আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেখান থেকে দাঁড়িয়ে আইএসএফের কর্মী সমর্থকদের একটা আনন্দের খবর যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ছাড়া পান, এবং ছাড়া পেয়ে কী বললেন এটা কিন্তু শোনাবো আপনাদের, শুনুন দর্শক। কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে, কিছু পুলিশের মাইনে, তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো। রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না। যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশখালীতে ঢুকছে, সেখানে আটকাচ্ছে না। মন্ত্রীরা দেদারে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন। একেবারে দর্শক শুনছিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী অর্থাৎ জনপ্রতিনিধি বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু বাইরে বেরিয়ে এসেই একেবারে বিস্ফোরক হন পুলিশের বিরুদ্ধে। পুলিশ নাকি তৃণমূলের কোনো নেতা নেতৃত্ব থেকে তারা নাকি মাইনে নেন, এরকমটা একটা অভিযোগ তিনি কিন্তু করছেন। এবং এরকমটাই শুনলেন আপনারাও যে তৃণমূল নেতাদের থেকে পুলিশ নাকি বেতন নেন, কিছু পুলিশ, এরকমটা মন্তব্য তিনি করেছেন। এবং আজকের যে ঘটনা আর গত কয়েকদিন আগের যে ঘটনা একেবারেই কিন্তু কোন দিকে গড়াচ্ছে চাকা আপনারা কিন্তু বুঝতে পারছেন দর্শক। সন্দেশখালী যে ইস্যু, সেই ইস্যু মহিলাদের উপর নাকি নির্যাতন করা হয়েছিল, এরকম অভিযোগ আসতে থাকে। এবং সন্দেশখালীর মহিলারা অর্থাৎ শেখ শাহজাহান তাকে কিন্তু পুলিশ ধরতে পারেনি। আর তারই জন্যে 2 দিন আগে সন্দেশখালীতে যখন প্রমীলা বাহিনী অর্থাৎ মহিলারা যখন পুলিশের সামনে গিয়ে বলে শাহজাহানকে ধরতে পারে না, আপনারা চুড়ি পরে থাকুন, শাড়ি পরে থাকুন ইত্যাদি বিষয়ে, আপনারা সেই ভিডিওটি একবার দেখুন। শাহজাহান থেকে ধরতে পারে না মহিলাদের একটু চুপ করুন এনা সাকানি সাইনি করে ঘুমটাতে বসে থাকুন তবে মমতার পুলিশ চুপ করবে। 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের
অর্থাৎ দেখলেন যে পুলিশকেও তারা চুনৌতি দিচ্ছে, যাকে বলা চলে, টক্কর দিচ্ছে যে আপনারা শাহজাহানকে ধরতে পারছেন না, আর এদিকে বিভিন্নভাবে মহিলাদেরকে হ্যারাস করা বা এলাকায় ঢুকে তাণ্ডব চালানো, ত্রাস সৃষ্টি করে রাখা, এগুলো কেন করছেন? আপনারা চুড়ি পরে থাকুন, শাড়ি পরে থাকুন, আমাদেরকে পুলিশের দায়িত্বটা দিন, এরকমটা কিন্তু দেখলেন। কোনো রাজ্যে, পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। নন্দীগ্রাম হয়েছিল একবার, আপনারা জানেন সেগুলো। তো এর আগে কিন্তু এরকম ঘটনা খুবই কম, খুবই নগণ্য। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে প্রত্যেক বছর, প্রত্যেক মাসে আপনারা দেখতে পাবেন ভুয়ো কেসে বিভিন্ন মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা কিন্তু গ্রেপ্তার হয়। অর্থাৎ আপনারা আরেকটা জিনিস খেয়াল করুন যে রিপাবলিক বাংলা চ্যানেলের দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যেই কথাটি বলেছিলেন, আরাবুলকে গ্রেপ্তার করিয়েছে পুলিশ, সরকার, আরাবুলকে গ্রেপ্তার করিয়েছে সরকার, এরপরে নওশাদকে গ্রেপ্তার করা হবে। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর জেলে যাওয়া, শুভেন্দু অধিকারীর কথা বলা, অর্থাৎ ভবিষ্যৎবাণী একেবারে কিন্তু মিলে গেল। শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে আরাবুলকে সরকার ধরিয়েছে, এরপরে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জেলে নেওয়ার পরিকল্পনা চালাচ্ছে রাজ্য সরকার, ঠিক সেরকমটাই ঘটে গেল। কিন্তু বিকালের মধ্যে, একেবারে বিকালের মধ্যে একেবারে 7 ঘন্টার মধ্যে আবার কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ছাড়তে বাধ্য হলো রাজ্য সরকার। এক প্রকার মুখে কালি হলো রাজ্য সরকারের। আপনাদেরকে দেখাবো শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলা চ্যানেলের স্টুডিওতে দাঁড়িয়ে কি বলেছিলেন। দেখবেন কিছুদিনের মধ্যে আরাবুল ইসলাম বেল পাবে। আরাবুলকে অনেক আগে অ্যারেস্ট করানো হয়েছে দুটো কারণে, যাতে লোকসভা নির্বাচনের আগে আরাবুল বেরিয়ে আসতে পারে, আর দ্বিতীয় হচ্ছে আরাবুলের কেসটাকে সামনে রেখে নওশাদ সিদ্দিকী সাহেবকে অ্যারেস্ট করা যায় যে আমি রাজধর্ম পালন করছি। চিত্রনাট্যটা চিত্র না আমার সঙ্গে আনেন, আমার সঙ্গে আইডিওলজিক্যালি ওদের পার্টির কোনো সম্পর্ক নেই। এবং একেবারেই দর্শক সেটা দেখলেন যে রিপাবলিক চ্যানেলে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এরপর কিন্তু নওশাদ সিদ্দিকীকে জেলে নেওয়া হতে পারে। ঠিক সেরকমটাই ঘটে গেল দর্শক, একেবারে অবাক করা ঘটনা। তাহলে বুঝতে হবে শুভেন্দু অধিকারীর হাত কোথায় রয়েছে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।